যদি তুমি কলেজে পড়ো অথবা রিসেন্টলি গ্র্যাজুয়েট হয়ে থাকো আর অনেস্টলি বুঝতে পারছো না যে ডিগ্রির পরে কি করবে, তাহলে প্লিজ এই ভিডিওটা স্কিপ করো না, কারণ হয়তো এটা সেই ভিডিওটা যেটা 2 বছর আগে কেউ আমাকে দেখালে ভালো হতো। আমি কোনো মোটিভেশনাল স্পিচ দিতে এসেনি, আমি শুধু সেই জিনিসগুলো বলবো যেগুলো পুরোপুরি আমার ডাইরেকশন চেঞ্জ করে দিয়েছে। হাই, আমি পামি। আমি বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। কলেজ শেষ হওয়ার পর আমার কাছে কোনো এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট ছিল না, না কোডিং, না ইঞ্জিনিয়ারিং, না MBA, না কোনো ফ্যামিলি বিজনেস। শুধু একটা কনফিউশন ছিল, লাইফে এরপর কি করব। আর অনেস্টলি তখন আমার শুধু মনে হতো জবই একমাত্র অপশন, তাহলে শুধু পড়াশোনায় করে যেতে হবে। কিন্তু খুব তাড়াতাড়ি বুঝলাম ডিগ্রি আর ক্যারিয়ার এক জিনিস না। তারপর আমি একটা এক্সপেরিমেন্ট করলাম। আমি ঠিক করলাম পরের কয়েক মাস আমি শুধু ডিজিটাল স্কিলস এক্সপ্লোর করব। যা বুঝতাম সেটা আমি শিখতাম, যা বুঝতাম না সেটা নিয়ে আরও রিসার্চ করতাম। আর এই এক্সপেরিমেন্ট আমাকে একটা জিনিস শেখালো, ইন্টারনেট শুধু এন্টারটেনমেন্টের জন্য না, সঠিক ডাইরেকশন পেলে এই ইন্টারনেটই তোমার ক্যারিয়ার তৈরি করতে পারে। আজ অনেকেই আমাকে দেখে বলে, দিদি তুমি এক্স্যাক্টলি কোন স্কিলটা শিখেছিলে? সত্যি বলবো, একটা না, অনেক স্কিলস ট্রাই করেছিলাম। কিছু পুরোপুরি ফেল হয়েছিল আর কিছু আমার এক্সপেকটেশনের থেকেও ভালো রেজাল্ট দিয়েছিল। আর এই ভিডিওতে আমি তোমাকে সেই 5টা স্কিলস বলবো যেগুলো আমি নিজে এক্সপ্লোর করেছি। কোথায় টাইম ওয়েস্ট হয়েছে, কোথা থেকে ফার্স্ট ক্লায়েন্ট পেয়েছি, আর কোন স্কিলের জন্য আজ আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছি। আর একটা কথা, আমি এই ভিডিও কোনো আর্টিকেল পড়ে বানাচ্ছি না। যা বলবো সেটা হয়তো আমি নিজে করেছি, অথবা আমার টিম করেছে, অথবা আমার সামনে অন্য কেউ করেছে। তাই আমি শুধু পসিবিলিটিস বলবো না, আমি বলবো বিগিনার হিসাবে কোথা থেকে স্টার্ট করা উচিত, কোন মিস্টেক্স অ্যাভয়েড করা উচিত। আর যদি আমার মতো বাংলা মিডিয়ামের মেয়েরা শিখতে পারে তাহলে তুমিও অবশ্যই শিখতে পারবে। তবে একটা রিকোয়েস্ট আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি তোমাকে সেই এক্স্যাক্ট রোড ম্যাপটাও দেবো। সেটা যদি আমি প্রথম দিনে পেতাম তাহলে র্যান্ডম ভিডিওস দেখে আমাকে সময় নষ্ট করতে হতো না, সরাসরি বুঝতে পারতাম যে প্রথম স্টেপটা কি হওয়া উচিত। চলো এবার প্রথম স্কিল দিয়ে শুরু করি। আর অনেস্টলি শুরুতে এই স্কিলটাকে আমি খুব আন্ডার এস্টিমেট করতাম, কিন্তু পরে বুঝেছি এটাই আমাকে প্রথম কনফিডেন্স দিয়েছিল। প্রথম স্কিল, এটা নিয়ে আমার আগে মনে হতো এটা করে আবার টাকায় হয় নাকি, রাইটিং। সত্যি বলি, স্কুলে এসে লেখা আর ক্লায়েন্টের জন্য লেখা একেবারে আলাদা জিনিস। আমার প্রথম কাজ ছিল বাংলাতে ক্যাপশনস আর অ্যাড কপিস লেখা। শুরুতে আমার মনে হতো যে এটার জন্য কেউ টাকা দেবে, কিন্তু দিয়েছিল। আর সেটাই ছিল আমার প্রথম ফ্রিল্যান্সিং পেমেন্টের মধ্যে একটা। সেই সময় আমি বুঝলাম বিজনেসের কাছে প্রোডাক্ট থাকে, আইডিয়া থাকে, কিন্তু ঠিক ওয়ার্ডস থাকে না। আর তুমি যদি কোনো বিজনেসকে তার কাস্টমারদের ভাষায় কমিউনিকেট করতে সাহায্য করতে পারো তাহলে তুমি ভ্যালুয়েবল হয়ে যাও। আমি বাংলাতে লিখতাম, কখনো ইনস্টাগ্রাম ক্যাপশনস, কখনো প্রমোশনাল মেসেজেস, বা কখনো শর্ট ভিডিও স্ক্রিপ্টস। আর আস্তে আস্তে আমি বুঝলাম কপিরাইটিং শুধু রাইটিং নয়, এটা সাইকোলজি। মানুষ কি ভাবে, মানুষ কি অনুভব করে, আর কোন লাইন পড়ার পর অ্যাকশন নেয়। আর অনেস্টলি আজও প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর, প্রতিটা বিজনেস, প্রতিটা ব্র্যান্ড এই স্কিলের প্রয়োজন অনুভব করে। তাই যদি তোমাকে লিখতে ভালো লাগে অথবা মানুষের গল্প অবজার্ভ করতে ভালো লাগে তাহলে এটা একটা আন্ডাররেটেড স্কিল। কিন্তু এটা আমার হাইস্ট পেইং স্কিল হয়ে ওঠেনি। এরপর যে স্কিলটা শিখেছিলাম সেটা আমার কনফিডেন্স পুরোপুরি বদলে দিয়েছে। একদিন একজন স্মল বিজনেস ওনার আমাকে মেসেজ করলেন। তিনি বললেন, ইনস্টাগ্রাম হ্যান্ডেল করতে পারবে? আর ভেতরে ভেতরে আমার প্রথম রিয়াকশন ছিল, আমার নিজের কত ফলোয়ার্স ছিল। তবু আমি হ্যাঁ বলেছিলাম। আর সেটাই ছিল আমার জীবনের সব থেকে বেস্ট ডিসিশন। সেই কাজে আমাকে ডান্স করতে হতো না, ইনফ্লুয়েন্সার হতে হতো না, শুধু কন্টেন্ট প্ল্যান করতে হতো, পোস্ট আপলোড করতে হতো, কমেন্টস ম্যানেজ করতে হতো, অডিয়েন্সকে বুঝতে হতো। আর অনেস্টলি সেই ক্লায়েন্টের সাথে কাজ করতে করতে আমি সোশ্যাল মিডিয়াকে একদম নতুন পার্সপেক্টিভ থেকে দেখতে শুরু করলাম। আগে আমি ইনস্টাগ্রাম কনজিউম করতাম, এখন ইনস্টাগ্রামকে বিজনেস হিসাবে দেখতে শুরু করলাম। পার্থক্যটা এটাই ছিল। আর সেই একটা প্রজেক্টের পর আরেকটা প্রজেক্ট এলো। স্কিলস আসলে কম্পাউন্ড করে। একটা ক্লায়েন্ট আরেকটা ক্লায়েন্ট নিয়ে আসে, একটা প্রজেক্ট কনফিডেন্স নিয়ে আসে, আর কনফিডেন্স নিয়ে আসে পরের অপরচুনিটি। কিন্তু একটা স্কিল আমাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছিল। সত্যি আমি কখনো ভাবিনি এটার এত ডিমান্ড হবে। যখন প্রথম AI এর সম্পর্কে শুনেছিলাম আমার মনে হয়েছিল এটা শুধু প্রোগ্রামার্সদের জন্য। আমি তো টেকনিক্যালও ছিলাম না, কিন্তু কিউরিওসিটি থেকে শেখা শুরু করলাম। তারপর বুঝলাম AI নিজে কোনো একটা স্কিল নয়, AI একটা মাল্টিপ্লায়ার। তুমি যদি রাইটিং জানো আর AI ব্যবহার করতে পারো তাহলে আরও অনেক কাজ করতে পারবে। তুমি যদি মার্কেটিং জানো আর AI ব্যবহার করতে পারো তাহলে আরও ভালো আইডিয়াস বের করতে পারবে। তুমি যদি কন্টেন্ট তৈরি করো AI তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে পারে। তাই আজ প্রায় সব ইন্ডাস্ট্রিতেই AI আস্তে আস্তে ঢুকে পড়েছে।
আর আমার পার্সোনালি মনে হয় এআইকে ইগনোর করা মানে আজকের দিনে ইন্টারনেটকে ইগনোর করার মতোই। আর হয়তো এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই 3টা স্কিলও নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি পারফেক্ট অপরচুনিটির জন্য অপেক্ষা করিনি। আমি শুধু একটা স্কিল নিয়েছিলাম, শিখেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম, তারপর পরেরটা শিখেছিলাম। আর আজ পেছনে তাকালে বুঝতে পারি জীবন কোনো একটা ব্রেক থ্রুর জন্য বদলায়নি। আর অনেস্টলি তুমি হয়তো নোটিস করেছো যে পুরো ভিডিওতেই আমি একটা জিনিস ইন্টেনশনালি অ্যাভয়েড করেছি। আমি তোমাকে এটা বলিনি যে কোনো একটা স্কিল ম্যাজিক্যালি তোমার লাইফ চেঞ্জ করে দেবে, কারণ সত্যি এটাই এরকমই হয়। লাইফ তখন চেঞ্জ হয় যখন তুমি একটা স্কিল নয় মাল্টিপল ভ্যালুয়েবল স্কিল শিখে থাকো আর ওই স্কিলসগুলোকে রিয়েল লাইফ প্রজেক্টে ইউজ করে থাকো। এটাই হলো আসল ডিফারেন্স নলেজ আর ক্যাপাবিলিটিতে। আমিও শুধু আগে ইউটিউবে দেখছিলাম একটা ভিডিও, 2টা ভিডিও, 10টা ভিডিও। সব ক্রিয়েটার কিছু না কিছু আলাদা বলতো। কেউ বলছিল এডিটিং, কেউ বলছিল এআই, কেউ বলতো মার্কেটিং, কেউ বলতো কোডিং। আর যত বেশি ভিডিওস দেখছিলাম অত বেশি কনফিউজ হচ্ছিলাম। তারপর আমি বুঝতে পারলাম যে প্রবলেমটা ইনফরমেশনের নয়, প্রবলেম হচ্ছে ডাইরেকশনের। আমি এমন কাউকে খুঁজছিলাম যে শুধু আমাকে এটা জানিয়ে দেয় যে প্রথম স্টেপটা কি হবে, তারপরেরটা আমি নিজেই ফিগার আউট করে ফেলবো। আর অনেস্টলি বলতে গেলে আমার জার্নিটাও সেখান থেকে চেঞ্জ হয়েছিল। এমন হয়নি যে আমার কাছে কোনো শর্টকাট ছিল না, ওভারনাইট কিছু চেঞ্জ হয়ে গেছে। শুধু আমার কাছে একটা প্রপার রোড ম্যাপ ছিল। আর যখন রোড ম্যাপ পেয়ে যায় তখন ওভার থিঙ্কিং কম হয়ে যায় আর আমরা অ্যাকশনস নিতে শুরু করি। আজ কলেজ কমপ্লিট হয়ে খুব বেশি দিনও হয়নি, আর এখন আমি বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করি, নিজের খরচা নিজেই সামলাই, আর যতটাই পারি নিজের পরিবারকেও সাহায্য করি। আর সবচেয়ে বড় কথা, এখন ভবিষ্যৎটাও আগের মতো আর ভয়ের লাগে না যতটা আগে লাগতো। আর বিশ্বাস করো, এই অনুভূতিটাই যে কোনো পেমেন্টের থেকে বেশি মূল্যবান। যখন তুমি জানো যদি কাল একটা ক্লায়েন্টও চলে যায় তবুও তোমার কাছে স্কিল আছে, তুমি আবার নতুন করে সব কিছু তৈরি করতে পারবে। এখন হয়তো তোমার মাথায় একটা প্রশ্ন আসছে, পাম্মি তুমি এইগুলো কোথা থেকে শিখলে? একদমই ঠিক প্রশ্ন, কারণ ইউটিউবে ফ্রি কন্টেন্টের কোনো অভাব নেই, কিন্তু আসল সমস্যাটা হলো সঠিক ডাইরেকশন। তাই আমি এই চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড করেছি। ওই ভিডিওতে আমি ডিটেলে বলেছি কোন প্ল্যাটফর্মের সাথে আমার পরিচয় হয়েছিল, আমি কি দেখেছিলাম, কি শিখেছিলাম, আর কেন আমি ওই ডাইরেকশনটা সিরিয়াসলি নিতে ডিসাইড করলাম। আমি ওই ভিডিওতে পুরো জার্নিটা একদম অনেস্টলি শেয়ার করেছি, শুধু ভালো দিক না, আমার ডাউটগুলো, কনফিউশনগুলো আর ওই টার্নিং পয়েন্টটাও। তারপর তুমি নিজেই ডিসাইড করো ওই পথটা তোমার জন্য ঠিক কি না। আমি কখনো এটা বলবো না যে কিছু না বুঝে কোনো কিছুর মধ্যে ঝাঁপিয়ে পড়ো। আগে বুঝো, রিসার্চ করো, প্রশ্ন করো, তারপর ডিসিশন নাও। আর যদি ভিডিওটা সত্যি তোমার কাজে লেগে থাকে তাহলে কমেন্টে শুধু এই একটা ওয়ার্ড লিখো, স্টার্টেড। ব্যাস, একটা ওয়ার্ড। কারণ আমি জানি যেই মানুষটা স্টার্টেড লিখেছে সে অন্তত নিজের জার্নির প্রথম স্টেপটা নিয়ে ফেলেছে। আমি প্রতি সপ্তাহে এরকম প্র্যাকটিক্যাল ভিডিওস নিয়ে আসবো, স্কিলস নিয়ে, ফ্রিল্যান্সিং নিয়ে, এআই নিয়ে, আর ওই ভুলগুলো নিয়ে যেগুলো কেউ যদি আমাকে আগেই বলে দিত তাহলে হয়তো আমার পথটা আরও সহজ হয়ে যেত। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।